আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি একটা চাইনিজ চিকেন মিক্সড ভেজিটেবল নিয়ে। এটা সাধারণত আমরা রেস্টুরেন্টে খাই, কিন্তু তারপরও ঘরে বানিয়েও আমরা ইচ্ছা করলে খেতে পারি আর কি। তো আমি কিভাবে বানালাম, এটা ছোটরা অনেক পছন্দ করে আর বড়রাও খেতে পারে। তবে আমি যে উপাদানগুলি দিয়ে বানিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি নিয়েছি মাশরুম, ব্রোকলি, সাদা ফুলকপি, জুলিয়ান কাট, কিছু মুরগির মাংস, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, তারপর বরবটি, পেঁয়াজ, গাজর আর সয়া সস। আর বাকি উপকরণগুলি রান্না করার সময় দেখিয়ে দেব। প্রথমে আমি এই যে গাজর কেটে দেখিয়ে দিব কিভাবে গাজরগুলি কাটবেন। আমি আমার মতন কেটেছি, আপনারা আপনাদের মতন কেটে নেবেন, তবে এভাবে কাটলে ভালো। এখন আমি সাদা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আমি একটু ছোট ছোট করে পিস করব। আপনারা এরকম ছোট করে পিস করে নেবেন, সাধারণত ছোট পিসই ভালো। এখন আমি ব্রোকলিটা দেখিয়ে দেব, ব্রোকলিটা কীভাবে কাটি। আপনারা এটা খেয়াল করবেন আমার কাটাটা। আমি যেভাবে কাটি এটাই আসলে অ্যাকচুয়ালি চাইনিজের কাট। চাইনিজ কাট একটা আছে আলাদা। এখন আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজগুলি আমি একটু আড়াআড়িভাবে কাটবো, আপনারাও এইভাবে কাটবেন। হ্যাঁ, এই সুন্দর করে পেঁয়াজগুলি কাটলাম। তারপর আমি বরবটিগুলি কেটে নিব। বরবটিগুলি একটু মানে সবজির সাথে মিল রেখে আপনারা কাটবেন আর কি, খুব বেশি লম্বা দিবেন না। এখন আমি মাশরুমগুলি কেটে নিচ্ছি। মাশরুমগুলি আমি সাধারণত 2 টুকরাও করে কাটি, আবার 4 টুকরাও করি, মানে যেটা যেরকম। বড় হইলে 3 টুকরা বা 4 টুকরা, আর ছোট হলে 1 টুকরা। বাস, আমার সবজি কাটা শেষ। এখানে আমি টেবিল চামচে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন, মাখন দিতে পারেন, সাদা তেল দিতে পারেন। আমি অলিভ অয়েলটা ইউজ করেছি, যেহেতু আমি একটু অসুস্থ আর এই সবজিটা আমারও খুব প্রিয়। আমার ছোট ছেলে, আমার নাতনি, ওরাও খায় সবজিটা, খুব ওদের পছন্দ আর কি। তো এখন আমি মাংসগুলি দিয়ে দিব। প্রথমে মাংসগুলি আমি একটু ভেজে নিব হালকা করে। মাংস আপনারা সুন্দর করে, আমি একটু জুলিয়ান কাট দিয়েছি। চাইনিজে সাধারণত জুলিয়ান কাট দিলে ভালো হয় আর কি। তো মাংসগুলি জুলিয়ান কাট দিবেন এবং সুন্দর করে মাংসগুলি একটু ভেজে নেবেন। আমি 250 গ্রামের মতন মাংস নিয়েছি, মুরগির বুকের মাংসটা নিয়েছি আর কি। সাধারণত আমরা হাড্ডিওয়ালা মাংস দিই না, বুকের মাংসগুলি দিয়ে চাইনিজ করার চেষ্টা করি, কারণ বাচ্চারা তো হাড় একটা খুব বেশি খেতে পারে না। আর এটা অ্যাকচুয়ালি বুকের মাংস দিয়ে করে আর কি, হোটেল রেস্টুরেন্টও করে। তো এখন আমি একটু আদা রসুন দিয়ে দিব পর্যায়ে। আদা রসুন মিলিয়ে প্রায় 4 চামচ, 1 চামচ পরিমাণ দিব। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে কতটুকু পরিমাণ দিতে। পরিমাণটা আসলে অনেক বেশি একটা দরকার, কারণ পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আবার মানে আদা রসুন একটা গন্ধ করবে, ভালো লাগবে না খেতে। তো এই জন্য পরিমাণ, সব কিছুর একটা পরিমাণ আছে। এই যে আমি লবণটা দিলাম পরিমাণ মতো। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, তবে হ্যাঁ, অনেকে একটু লবণ বেশি খায়, কম খায়, স্বাদ অনুযায়ী দিবেন। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমি ভেজে নিব আর কি। খুব বেশি ভাজা ভাজা করব না, আমি আমার মতন মিডিয়াম ভাজার চেষ্টা করব আর কি। আর এটা সাধারণত চাইনিজে এত ভাজা ভাজা করে না, একটু হালকা ভাজা ভাজাই করে। আর এখন আমি যে সবজিগুলি দিয়ে দিলাম, সবগুলি একসাথে দিয়ে দিব, দিয়ে আমি এটাও একটু ভাজা ভাজা করব।
আর আপনারা একটা জিনিস করবেন, সাবস্ক্রাইব করেন আর না করেন, আমার রান্নাটা সবটা দেখার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করাটা আপনাদের ইচ্ছা। যদি মনে হয় যে না আমার চ্যানেলটা ভালো লাগতেছে, তাহলে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই। তো আশা করি আমার রান্নাটা আপনারা দেখবেন। যদিও আমি প্রফেশনাল রান্না মানে কি বলে প্রফেশনাল না রান্নায়। আমার সংসারে আমি যে রান্নাবান্না করেছি এত বছর, আমার প্রায় 45 বছরের সংসার, ছেলে মেয়েকে যা করে খাওয়াইছি, ওইগুলি আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আর কি। আর আমি তো আপনারা জানেন আমি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মেয়ে, আমাদের আঞ্চলিক রান্না আমি দেখাবো। তো মোটামুটি সব রান্নাতেই টাচ করা আছে। তো আমি যখন যেটা আমার ভালো লাগে আমি আপনাদেরকে দেখাবো আর কি। রান্নাটা আপনারা দেখবেন আশা করি। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই দেখবেন। এই যে আমি ভেজে নিলাম। তো আমার মনে হয়েছে লবণ আরেকটু লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। যেহেতু সবজি দিলাম এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা 2-3 বার দিবার চেষ্টা করবেন, একবারে কখনো লবণ দিবেন না, তাহলে দেখা গেল লবণ বেশি হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে মুরগির স্টক থাকলে ওইটাও দিতে পারেন, চিকেন স্টক। তো আমার কাছে ছিল না, আমি সাদা পানি দিয়েছি। চাইনিজটা অবশ্য চিকেন স্টক দিয়ে করলে বেশি ভালো হয়। তো এ পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করব। এটা পুরোপুরি সিদ্ধ হবে না, একটু হাফ সিদ্ধ করব। চাইনিজটা তো আসলে হাফ সিদ্ধই আমরা খেয়ে থাকি। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, যে 4টা কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম। একটু ঝালের দরকার আছে আর কি। তো এই ঢাকনা আমি লাগিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি অন্তত 10 মিনিট ঢেকে রাখবো। আমরা 10 মিনিট পরে ফিরে আসব। এই যে দেখেন 10 মিনিট পরে ফিরে আসছি, মাংস পানি প্রায় শুকিয়ে আসছে। এখন আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম হাফ কাপ পানিতে, এটা দিয়ে দিলাম। কারণ চাইনিজ রান্নাতে কর্নফ্লাওয়ার লাগবেই। কর্নফ্লাওয়ার না দিলে যে ঝোলটা আছে এটা ঘন হবে না, কারণ আমরা তো এখানে কোনো মশলা ইউজ করি না। চাইনিজরা শুধু গোলমরিচ, কাঁচামরিচ আর কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে আমি একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দিলে ভালো একটা গ্রানও করে, তারপর আবার একটু ঝাঁঝও আসে আর কি। তো গোলমরিচটা আপনারা দিয়ে দিবেন। আমি সাদা কালো মিশিয়ে নিয়েছি, আপনার ইচ্ছা করলে সাদাও দিতে পারেন, কালোটাও দিতে পারেন। বাস হয়ে গেল আমার চাইনিজ মিক্সড ভেজিটেবল। এখন আমি পরিবেশনে যাব, পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। সুন্দর একটা সার্ভিং বলে আমি পরিবেশন করব। আল্লাহ হাফেজ, বাই বাই।